नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बृहत सच्चरित्र गणुर पुराण की जय। 29 अध्याय वैद्य देहिके কৈত্য কথনারম্ভম। শ্রীকৃষ্ণ কহেন শুনো বিনতানন্দন, তব প্রশ্ন সর্বলোকহিতের কারণ। वैद्य দেহিকের ক্রিয়া যা কিছু রয়, তোমার নিকটে আমি কব সমুদয়। শ্রুতি ও স্মৃতিতে যাহা রয়েছে উদ্ধৃত, তাতে কোনো ভেদ নাই জানিবে নিশ্চিত। হে গরুর, তোমারে যা প্রশ্নের বিষয়, ইন্দ্রাদি দেবতাগণ বা যুগী নিশ্চয়। কাহার নিকটে ইহা না হইল কথিত, তাই ইহা অতি গুহা জানিবে নিশ্চিত। আমার পরম ভক্ত তুমি সর্বদাই, তাই আমি প্রীত চিত্তে কহিব তোমায়। ও পুত্র, কো ব্যক্তির স্বর্গে ও সদ্গতি কখনো নাই হবে শুনো মহামতি। অতএব যে কোনো রূপেই নরগণে অবশ্যই করিবে কে পুত্র উৎপাদনে। পুত্র হতে মোক্ষ লাভে না যদি হয়, নরক হতে ত্রাণে পাইবে নিশ্চয়। পিতার দাহনে কার্য করিবে তো নয়, পুত্র অগ্নি প্রদান করিবে সুনিশ্চয়। মৃত্যুকালে বুমে তিলে কুশে আস্তরণে, প্রেতের জনমে অতি বৈকুণ্ঠ গমনে। আর পঞ্চরত্ন রাখে মুখের ভিতর, তাহাতে উৎকৃষ্ট গতি লাভে করে নরে। অতএব ভূমিতলে করিয়া লেপন, তিল কুশি তাহাতে করিবে আস্তরণে। ইহাতে আতুর জনে মুক্তি লাভে করে, তাহার পাতক রাশি বিনাশিত করে। দর্ব তুলিয়ার আস্তরণ হইলে আতুরে, স্বর্গপথে গতি ধরে করি পাপ দূরে। পৃথিবীর যেই স্থানে লেপ নাই, স্বাভাবিক ভূমি হয় পবিত্র সদাই। অতএব যেই স্থানে লেপে রয়, পুনর্বারে সেই স্থানে লেপে শুদ্ধ হয়। আতরে কে রাখে যদি অলিপ্ত স্থানেতে, অক্রুরে কর্মা পিশাচাদি প্রবেশে তাহাতে। হে গরুর, মণ্ডল না করিয়া ভূতলে, নিত্য হোম শ্রাদ্ধ পাদ শৌচাদি করিলে, তাহাতে অকৃতবত হইবে নিশ্চয়। শাস্ত্রের বসনে কবু না কর সংশয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও শ্রী আরে হুতাসনে, মণ্ডলে ভূমিতে সদা করিবে আসনে। অতএব সে ভূমিতে করিবে মণ্ডলে, অন্যতা না কর কবু ওহে মহাবলে। মণ্ডল বিহীন স্থানে হইলে মরণ, জন্যন্তরে প্রাপ্তি নাই হইবে কোনো জন। বায়ুর সহিত ক্রীড়া করয়ে সদায়, কর্ময় অনুরূপে জন্ম লবে পুনরায়। তাহা শ্রাদ্ধাদি কর্ম না বা উদ্যোগ ক্রিয়া, সাধিতে উচিত নয় বিধান মানিয়া। মম মর্ম বিন্দু হতে তিল সমুদিতম, অতএব সর্বতিল সর্বদা পবিত্র। তিলে অবস্থানে করে মুমূর্ষু যখন, অসুর দানব দৈত্য করিবে পলায়নে। তিলেশ্বতায় আদি মন্ত্র করি উচ্চারণ, বিধানানুসারে তিল করিবে স্থাপনে। বহু স্বর্ণ দানে যেই ফল লাভে হয়, এক তিল দানে হয় সমফলোদয়। অতএব তর্পণে বা হুমে তিল দান করিলে অক্ষয় ফলে শাস্ত্রের বিধান। হে গরুর কুশের জনমর ভূমে
রুম হতে আর তিল সমুৎপন্ন হইল মর্মে গর্মেতে ব্রহ্মা এই উভয়ের প্রয়োগ দ্বারায় জগৎকে উপজীবী করেন সদায় অপসভ্য দান দ্বারা পিতৃদেবগণ অতিশয় পরিতৃপ্ত হন সর্বক্ষণ বিপ্রমন্ত্র কুশে আরে পাবক তুলসী কখনে নির্মাল্য কিংবা নাহি হয় বাসীম পুনঃ ভুগে দ্বারা বিপ্র প্রবৃত্তির কোন দোষ নাই হয় জানিবে কে স্থির ভবসাগরেতে যারা নিমজ্জিত রয় অবশ্য পঞ্চদ্রব্য করিবে আশ্রয় হে গরুর সেই পঞ্চদ্রব্য একাদশী ব্রাহ্মণ নারায়ণে গাবি ও তুলসী ব্রহ্মানাদি পঞ্চদ্রব্য করিলে আশ্রয় ভবসাগরেতে কবু পতিত না হয় বিষ্ণু একাদশী গঙ্গা তুলসী ব্রাহ্মণ ও দেনু অসার দুর্গে মুক্তির কারণ তিল কুশে ও তুলসী পবিত্র সদাই শাস্ত্র বাক্যে সংশয় করিতে কবু নাই আতুরের দুর্গতি হইলে উপস্থিতে তিলাদি দ্বারায় তা হয় নিবারিতে হস্তদ্বয় দ্বারা দর্ব করিয়া গ্রহণ জল দ্বারা ভূমি পরে করিবে প্রকণে মৃত্যুকালে আতুরের দেহে অতঃপরে নিক্ষেপে করিবে কুশে বিধি অনুসারে মৃত্যুকালে মন্ত্রহীন হইলেও নরে যদি উপবিষ্ট তাকে দর্বের উপরে কিংবা দর্ব দ্বারা পরিবেষ্টিত থাকিলে অবশ্যই সেই জন বিষ্ণু লোকে চলে দর্ব আস্তরণ করি ভূমির উপরে তদুপরি কেহ যদি অবস্থান করে সেই অবস্থায় যদি লবয়ে মরণ তাহলে প্রায়শ্চিত্ত বিশুদ্ধ তখন সংসার সাগরে হতে পরিত্রাণে পায় সংশয় না আগমনে শাস্ত্রের ভাষায় ভূমিতে গময়ে দ্বারা করিয়া লেপন তাহারে উপরে করি কুশে আস্তরণ তাতে অবস্থিত হয়ে করে যদি দান তাহলে সকলে ভাবে ওই অবসান লবণ ব্যতীত কোনো রস পুষ্টি নয় অতএব সর্বকামপ্রদ ইহা হয় পিতৃদেবগণেরও প্রিয় এ লবণ সর্বকামপ্রদ ইহারও কারণ বিষ্ণু দেহোৎপন্ন হয়ে লবণ যখন সর্বরে সত্যমে হয় ইহারও কারণ লবণ সংযুক্ত দানে তাই শ্রেষ্ঠ হয় প্রশংসা করেন সদা যুগেন্দ্র নিশ্চয় যে কোনো বর্ণেই হোক পুরুষ বা নারী একদিন সকলেই যাবে ধরাশাড়ি তাহলে লবণ দান করিতে উচিতে তাহাতে স্বর্গের দ্বার হয় উদ্ঘাটিত গরুর পুরাণ কথা গায় ভক্ত দাস পাঠ বা শ্রবণে হয় জ্ঞানের বিকাশে বৃহৎ গরুর পুরাণে উত্তরে খণ্ডে 29 অধ্যায় অদ্য দেহিক কথনারম্ভ সমাপ্ত কি জয় ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওমে নমো নারায়ণ নমঃ গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ গিরিধারী গোপীনাথে নমঃ ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে দয়াময় বাসুদেবে আজকের এই অধ্যায় পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে অপরাধে ক্ষমা করিও দয়াময় বাবা লোকনাথে ব্রহ্মচারী কি জয় বল হরি বল